2026 সালে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে তফসিল ঘোষণা হয়েছে। সে অনুযায়ী বিভিন্ন প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন যেরকম কর্মকাণ্ড হয়েছে সেই কর্মকাণ্ডগুলি অনেকটা আপনারা হয়তো জেনেছেন। সেখানে দুইটা প্যানেল, একটা বিএনপি এবং সমমনা আলো, আরেকটা হলো জামায়াত ইসলামী এবং সমমনা জোটের দুইটা প্যানেলই জমা দেওয়ার কথা এবং আমরা দুইটা চ্যানেল যথারীতি জমা দিয়েছি এবং অন্যান্য সাধারণ আইনজীবীরাও মনোনয়নপত্র জমা দেওয়ার কথা। অনেকের মনোনয়নপত্র সেখানে দেখা যায় সিইসির সামনের কাছ থেকেই ওটা কেড়ে নেওয়া হয়েছে এবং ছিঁড়ে ফেলা হয়েছে। মব সৃষ্টির মাধ্যমে আমাদের এই অ্যাডভোকেট সালেহ সাহেব সহ যে প্যানেল, এই প্যানেলের সেক্রেটারিকে চেম্বার থেকে টেনে হিস্টে নিয়ে আসছে এবং ওনাকে শারীরিকভাবে নির্যাতন করেছে এবং বহিরাগতরা সেখানে আইনজীবীদের উপর আক্রমণ করেছে, মারধর করেছে, যেটা খুবই নিন্দনীয়। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে আমরা বলবো যে ওই দিন আমাদের বারের যে আনন্দঘন পরিবেশটাকে ম্লান করে দেওয়ার জন্য ষড়যন্ত্র অংশ হিসাবে সেদিন আমাদের বারের সিসি ক্যামেরাটা বন্ধ করে দেওয়া হয়েছে। কার ইশারায়, কেন, কিভাবে? যদি সিসি ক্যামেরা থাকতো তাইলে অবশ্যই আমাদের জনগণ বুঝতে পারতো, আইনজীবীরা জানতে পারতো যে কি কি ঘটনা ঘটেছে। তো যারা প্রত্যক্ষদর্শী তারা দেখেছে যে সাধারণ আইনজীবীদের উপর এবং যারা নির্বাচনে একটা আনন্দঘন পরিবেশ চায় তাদের উপর কি ধরনের অমানবিক নির্যাতন, শারীরিক মানসিক নির্যাতন হয়েছে তা সকলেই জানেন। তো আমরা এর প্রতিবাদে সিইসির সাথে আজকে কথা বলেছিলাম, যেহেতু আজকে প্রত্যাহারের শেষ দিন। আমরা দাবি জানিয়েছিলাম যে অন্তত কমপক্ষে আপনারা এই বিষয়গুলি যেগুলি হয়েছে, অন্যায় অপরাধ, মব সৃষ্টি, বহিরাগতদের নিয়ে এসে আইনজীবীদের হামলা, এগুলি সুরাহা করেন, প্রয়োজনে পুনরায় তফসিল পুনরায় ঘোষণা করুন। কিন্তু এর কোনো সুরাহা ওনারা করতে ব্যর্থ হয়েছেন। ইভেন সেই ঘটনার পর আজকে 3 দিন পার হওয়ার পরও দেখা যায় আমাদের সাথে, সাধারণ আইনজীবীদের সাথে যাদেরকে হয়রানি করছে, মারধর করছে, তাদের কাছে কোন রকম প্রস্তাব, পরামর্শ বা সমঝোতার কোনো উদ্যোগ নেয় নাই, সহানুভূতিও জানায় নাই। এই অবস্থায় আমরা যেহেতু নির্বাচনের পরিবেশ নাই, সুষ্ঠু নির্বাচন হবে এরকম কোনো আস্থা ভরসা কোনো আইনজীবী রাখতে পারছে না। ইভেন নির্বাচন কমিশনও শঙ্কা বিল করছে যে আমরা আসলে সুষ্ঠুভাবে নির্বাচনী দায়িত্ব পালন করতে পারি, সেটা নিয়ে শঙ্কিত। এই অবস্থায় পক্ষপাতদুষ্ট এবং সাধারণ আইনজীবীদের মতামতের প্রতিফলন ঘটবে না এবং নির্বাচনের পরিবেশ নাই। যার কারণেই আমাদের অ্যাডভোকেট সালেহ এবং মান্নান যে পরিষদের 15 জনের যে প্যানেল, এই প্যানেলের সকল প্রার্থীগণ আজকে আমরা মনোনয়ন প্রত্যাহার করে নিলাম। একই সাথে নির্বাচন বয়কট করিলাম। আমরা আশা করি আমাদের বিজ্ঞ আইনজীবীগণ এবং আমাদের সাংবাদিকগণ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন, কারণ আপনারাও দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা সবসময় রাখছেন, সামনের দিনগুলিতেও রাখবেন আমরা প্রত্যাশা করছি। এইবারের নির্বাচনটা ছিল একটা সমিতির নির্বাচন, আনন্দঘন নির্বাচন, দলীয় কোনো বিষয় নয়। কিন্তু এখানে দলীয় যে নগ্ন হস্তক্ষেপ হয়েছে তার জন্য আমরা আসলে আমাদের নিন্দা জানানোর ভাষা নাই। আমরা আইনজীবীগণ ব্যথিত এবং ভারাক্রান্ত এবং আমরা ক্ষুব্ধ যে এইভাবে আসলে একটা বারের নির্বাচন হতে পারে না।